একটা কথাই বলে না, ভাই বড় দন রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ। জানি না এই কথাটা কতটা সত্য এবং আপনাদের কাছেও কতটা সত্য, তবে আমি মনে করি যেটা ভাই বড় দন রক্তের বাঁধন যদি হয় পৃথক মা বাবার কারণ। ঠিক আছে, মা বাবা দেখবেন 10টা সন্তানেরে একসাথে লালন পালন করতে পারে, ঠিক আছে, 10টা সন্তান নিয়ে একসাথে চলতে পারে। যখন সন্তানেরা উপযুক্ত হয়, যখন সন্তানেরা রোজগারের মতো হয়, যখন রুজি করে, নিজে ইনকাম করে, তখন দেখবেন ইনকাম করে যখন ঘরে আসবে, যদি 500 টাকা ইনকাম করে মা বাবারা যদি 100 টাকা দেয়, এটাতেই মা বাবা খুশি। ফিরে আর ছেলেরা প্রতিবাদ করবে না, আর 400 টাকা কী করছো, ওই কথা বলবে না। তো যদি রাত 12টা 1টায় ঘরে আসে, তো ছেলেরা জিগাইব না যে তুমি কইছিলে। আর যেই মাত্র, কারণ কেন একটা ভয় থাকবে, যদি বাইতে বাইরিয়া জায়গা তখন কি হবে, সেই কারণে কিছু কইতে পারে না। আর যেই মাত্র তার গাড়ে একজন চাপাই দিব, যখন ঘরে অন্য একটা মেয়ে আসবে বউ হইয়া, তখনই শুরু হয়ে যাব ওই আগের দেওয়া প্রতিশোধগুলা। টুনুতে টান্নুর হইতেই জুলা করে, বউর কথা শুনে, শ্বশুর বাড়িতে দেয় বিভিন্ন ধরনের কথা। আর ওই কথার উপর ভিত্তি করে যখন ছেলেটা আলাদা হয়ে যায়, তখন ওই দুষ্টা গিয়ে ওই বউটার উপরে পড়ে যে এক সময় সবাই একসাথে থাকতে পারছে, এখন বিয়া হইতে না হইতে আলাদা হয়ে গেছে। আমার কথাগুলো যদি যুক্তির সাথে মিলে থাকে, তাইলে আমার কমেন্টে জানাই দিবেন। তেমনি করে ঠিক মেয়েদের ক্ষেত্রে সেটাই। আর এমনিও বাপের ঘরের ছেলে হোক আর মেয়ে হোক, যারা বড় সন্তান, তারা কোনো দিকেই ভালোবাসা পায় না। না মা বাবার ভালোবাসা পায়, না ভাই বোনের পায়, না আত্মীয় স্বজনের পায়, না কারোর পায়। ঠিক আছে, তারা সবসময় অবহেলিতই থাকে। তো মেয়েরাও যখন দেখে যে মা বাবার হাল অবস্থা ভালো না, ওই পরিস্থিতি দেখা ভাই বোন কষ্ট করবে, সেটা দেখা যখন তারা নিজের ঘাড়ে দায়িত্ব নেয়, তখনই কিন্তু সে ছোটো ভাই বোনদের কাছে অবহেলা হয়ে যায়, মা বাবার কাছে হয়ে যায়। আর সেটা কিন্তু মা বাবাই শিক্ষা দেয়। আপনি পকেট ভরে রুজি করে আইন না সবাইরে দিবেন, সবার চিন্তা আপনি একজনে করবেন। আপনার ঘরে 5 জন আছে, 5 জনের চিন্তাটা আপনি একজনে করবেন, ঠিক আছে, কিন্তু আপনার চিন্তাটা কেউ করবে না। আপনি মনে করেন যে আমার ভাই বোনে কষ্ট করবো, আমার ভাই বোনে উপাস থাকবো, আমার ভাই বোনে এটা চাইছে ওইটা চাইছে, আমার মা বাবার মুখে হাসি ফুটাবো, আমার মা বাবা কেমনি ভালো থাকবে, ওই জিনিসটা আপনি চাইবেন। আর আপনার মা বাবা কী চাইবো, যে তুমি তো ইনকাম করতেই আসো, তোমার তো আর কোনো কিছুর অভাব নাই, তোমার তো সব কিছুই আছে, আমার আর বাকি ছেলে মেয়েগুলার তো কিছু নাই, তাই তোমার কি আছে না আছে এটা আমার দেখার বিষয় না। আমার বাকি ছেলে মেয়েগুলা কীভাবে ভালো চলবে, ওইটার চিন্তা মা বাবা করবে। আপনি খারাপ না হইলেও আপনার খারাপটা ওই ভাই বোনদের চোখে ধরাইয়া দিব মা বাবা। আমার ছেলে মেয়ে খায়, হ্যার হিংসা লাগে, আমার ছেলে মেয়ে ভালো চলে, তার সয় না, অমুক সমুক, এগুলা কইয়া কইয়া আপনারা দিবে আপনার ভাই বোনের চোখে খাল বানাইয়া, শত্রু বানাইয়া, দুশ্মন বানাইয়া। ঠিক আছে, অবশেষে তো ভাই বোনও হারাইলেন, মা বাবাও হারাইলেন, আপনার ব্যাংক ব্যালেন্সও কিছু রইল না, আপনার পায়ের তোলা এক মুঠো জায়গাও হইল না, আপনার মাথার উপর একটা ছাদও হইল না। আপনি শূন্য জীবন, শূন্য হাত নিয়ে আসে এখন হাই হাই করবেন আর পাইসি পাইসি করে জীবনটা শেষ করবেন এভাবে। এতে আপনার মা বাবাও আপনার জন্য আক্ষেপ করবে না, আপনার ভাই বোনও আপনার দিকে ফিরে চাইব না। ঠিক আছে, তো এই জন্যই কই যে আমরা কপাল পুরা দুঃখী যারা আছি, যতই মা বাবা ভাই বোনের জন্য করি না কেন, কোনো লাভ নাই। আমার জীবনের কাহিনী, আমি আজকে 11 বছর আমার বিদেশের বয়স। ঠিক আছে, এখন আমার মা বাবার কাছে আমি চোখের শত্রু, আমার ভাই বোনের কাছে আমি শত্রু। এখন আমার মা বাবা বলে, কে বলছে তোমার বিদেশ যাইতে, কি করছো আমাদের জন্য, অথচ আমার জন্য কিছু নাই। এই 11 বছরে আমি একটা টাকা আমার ব্যাংকে রাখি নাই, একটা টাকা দিয়ে আমি কোনো এক ফুটা জায়গা কিনি নাই,
শুধু ভাই বোন মা বাবার পিছে শেষ করছি। আজকে সে মা বাবা ভাই বোনই বলে কি করছো আমাদের জন্য, কিছু করো নাই। ঠিক আছে, তো এটুকুই রইলাম। আল্লাহ হাফেজ।